আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত। সেই গোত্রের একজন সর্দার ছিল যে মূর্তি পূজা করত, ইসলাম ধর্মকে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সর্দারকে বলল যে, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারা প্রতিহত করতে হবে। সর্দার তার লোকদের বলল, তোমরা যাও আর রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়ব এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি করতে হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল পালোয়ান গিয়ে এক জায়গায় হাজির হলো। তখন সকল কুস্তিগীরকে উদ্দেশ্য করে সর্দার বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং তোমাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি করতে হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগীর গিয়ে এক জায়গায় হাজির হলো। তখন সকল কুস্তিগীরকে উদ্দেশ্য করে আবারও সর্দার বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগীর একে অপরের সাথে কুস্তি শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামের খাতায় চলে গেল। অতঃপর একদিন সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, আমার কথা শোনো, এখন আমি যে তোমার উপর অনেক টাকা খরচ করছি, এত কুস্তিগীর এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো? সর্দারের কথা শুনে পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত, আর তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করো আর তার মাথাকে আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই, যে আলীকে হারিয়েছো। এরপর সর্দার পালোয়ান সহ ৪৫ জন কুস্তিগীরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবুতে বিশ্রাম করতে লাগলো। অতঃপর পরের দিন ফজরের পর তার লোকেরা তখন তাঁবুর বাইরে বের হলো। তখন তারা দেখলো একজন যুবক যে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রামদা। তাকে দেখে পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল, ওই যে একজন ব্যক্তি আসছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আমিরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থাকে, তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সে ব্যক্তিকে বলল, এই যুবক, এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনার আছে, তো সেই জন্য আপনি এদিকে আসুন। এরপর লোকেরা তার কাছে এসে বলল, এই যুবক, আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে। তখন সে যুবক বললেন, কি জানতে চান, আমাকে জিজ্ঞেস করুন। তখন একজন পালোয়ান জিজ্ঞেস করলো, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবার বললেন, কখনো কি তাকে দেখছেন? সে বলল, না। তিনি বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমার কি কাজ আছে? তখন সে বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই ব্যক্তি তখন বলল, কেন, তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে? তখন পালোয়ান বলল,
আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করি। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে তোমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউ জানে না। আর এটা শুধু আমিই জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কথা শুনে পালোয়ান বলল, ঠিক আছে, তবে কি তুমি কোনো হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন পালোয়ান বলল, সে ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে তলোয়ার আর আমার কাছে বেলচা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়বে আর আমি বেলচা দিয়ে লড়ব। আমার দিক থেকে এই বেলচা তোমার তলোয়ারের সঙ্গে লড়াই করবে। আলীর কথা শুনে পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না জানি কতই সাহসী। অতঃপর দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। পালোয়ান প্রথম আঘাত করলো, তারপর দ্বিতীয়বার আঘাত করলো, তারপর তৃতীয়বার আঘাত করলো। পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল, আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি আঘাতকে থামিয়ে গেলেন। তলোয়ার দিয়ে আঘাত করতে করতে হঠাৎ থেমে গেল, তারপর সেখান থেকে সরে গেল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আর কি কোনো ইচ্ছে আছে? তখন পালোয়ান বলল, হে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে। তো তলোয়ার আর বেলচার লড়াই শেষ করে এসো, এবার হাতে হাতে লড়াই করি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা হয় তুমি করতে পারো। প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয় আঘাত করলো, তারপর তৃতীয়বার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি আঘাতকে থামিয়ে দিলেন। এভাবে লড়তে লড়তে পালোয়ান হাঁপিয়ে গেল। এরপর পালোয়ান বলল, এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যাতে আমি তোমার সাথে জয়ী হতে পারি। আর এই পদ্ধতি আমি সর্বশেষ ব্যবহার করে থাকি। এখন আমি বড়শিতে লড়াই করতে চাই। ঠিক আছে, তুমি বড়শি দিয়ে এবং আমি আমার রামদা দিয়ে লড়াই করব। অতঃপর লড়াই আবার শুরু হয়ে গেল। এবারও ফায়দা পাননি, আঘাতের পর আঘাত করে গেল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামিয়ে গেলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করার সময় মানুষের চেহারার থেকে মানুষের হৃদয়কে বেশি দেখতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন, ওই ব্যক্তির হাতিয়ার তো চলছে, তবে তার মন পরিষ্কার আছে। কিছুক্ষণ লড়াই করার পর পালোয়ানকে বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবার আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিরান ছিল, সেটা তিনি ধরলেন আর ইশারা করে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচ থেকে যত উপরে উঠছিলেন, ফাত্রা পালোয়ান তার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিলেন। এমন দৃশ্য দেখে ফাত্রা পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল। বাকি পালোয়ানরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে। যদি ওই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হযরত আলী রাদিয়াল্লাহুর মধ্যে না জানি কত শক্তি হবে। ভাবতে ভাবতে বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয় হয়েছেন, কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিচে নামিয়ে দিলেন আর নিচের বেলচা ও রামদা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো ফাত্তা, কি বলতে চাও? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়। এখন আপনি আমাকে বলুন, আপনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী। যখন এই কথা শুনলো তখন সে কাঁদতে শুরু করলো, ভয়ে ভীত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই ফাত্তা, তুমি কাঁদছো কেন? সে বলল, হে মাওলা, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসি তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, হে ফাত্তা, তুমি কার দ্বারে এসেছো? যে দাতার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। ফাত্তা বলল, হে আলী, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আপনার মাথার। আমি তো আপনার গর্দানকে নিয়ে এসেছিলাম।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে, গর্দান যেটা আলীর কাছে আছে নাও, নিজের তলোয়ার বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্য পূরণ করো। হাত্তা বলল, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এতদিন পর কোনো মানুষকে পেলাম, এতদিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব, এটা কখনোই হতে পারে না। আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজেই নিহত হয়ে গিয়েছি, আমি নিজেই হেরে গিয়েছি। আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলিম হতে চাই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাত্তা পালোয়ানকে কালিমা পড়ালেন আর বললেন, প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা, তা এখন কি রাখবো? ফাত্তা বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সেটা রেখে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন আর বললেন, ফাত্তা প্রথমে তোমার নাম ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম হবে যা ইতিহাসে সাক্ষী থাকবে। তখন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আলী রাদিয়াল্লাহুর হাত ফাত্তা পালোয়ান একবারের জন্য ছাড়েননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এ তো আমার বর্ম। আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন, এই আমার বর্ম এবং আমার দখলে রয়েছে। ফলে আলী বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে মীমাংসা হবে। ফলে দুজন কাজীর উদ্দেশ্যে রওনা হলো। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী। শুরু হয়, তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিয়ে স্থানে বসিয়ে দিলেন। তিনি তার পাশে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি সবাইকে বলল, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। আগের কথা শুনে সুরাহ কি বলেন? হে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেকদিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রি করিনি, দান করিনি। আলীর কথা শুনে সর্দার বললেন, ওই খ্রিস্টান আমিরুল মুমিনিন যা বলছে সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বলল, আমিরুল মুমিনিন যে মিথ্যাবাদী তার অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমার। তখনই শুধু আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে না বলে আমি মনে করি। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন, ঠিকই বলেছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন তারা খ্রিস্টানের পক্ষে রায় দেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হলেন, কিন্তু খ্রিস্টান লোকটি কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম, আমি আপনার কাছে বিক্রয় করেছিলাম, পরে তা আপনার কাছ থেকে ছিটকে পড়ে গেল, আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলাম ন্যায় বিচার, ধর্ম ন্যায় বিচার, মানবতাকে সম্মানিত করে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান। বিচারপতি নিয়োগ করতে হবে যোগ্য, মহৎ ও সৎ, সাহসী দেখে। ইসলামে খেলাফত মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান।